ধরেন এটা হচ্ছে আমার গ্রিন স্ক্রিন। হ্যাঁ, গ্রিন স্ক্রিনের ব্যাপারটা আসলে কেন গ্রিনই বা কেন? হ্যাঁ, এটার কারণ হচ্ছে গ্রিনের সাথে আমাদের আহ মানে গ্রিনটাকে সহজেই ডিমলিশ করে ফেলা যায়। হ্যাঁ, আমরা ধরেন গ্রিনের উপরে যদি আমাদের সামনে কিছু থাকে, কোনো সাবজেক্ট থাকে, পেছনে যদি গ্রিন থাকে, সেই গ্রিনটা সহজে মুছে ফেলা যায়, এজন্যই গ্রিন স্ক্রিন বলে আর কি। বাট আসলে গ্রিনই যে লাগবে তা কিন্তু না। এখন তো আমরা, এটা তো হচ্ছে গ্রিন স্ক্রিনটার ব্যাপারটা আস্তে আস্তে কমে যাচ্ছে, কারণ এখন তো দেখেছি ক্যাপকাটে অটো কাট আউট অপশনটা আছে। হ্যাঁ, আপনি চাইলে জাস্ট এআই ব্যবহার করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে পারতেছেন। কিন্তু আমরা মুভিতে, হলিউডের যে অ্যাকশন মুভিতে এখনো গ্রিন স্ক্রিন ইউজ করে, কারণ গ্রিন স্ক্রিন দিয়ে গ্রিনটাকে পুরোপুরি ভ্যানিশ করে দেওয়া যায়। হ্যাঁ, অন্যান্য সময় যা একটু ইমপারফেকশন থাকে, অন্যান্য কালারে একটু ইমপারফেকশন থাকে, বাট গ্রিনটা পুরোপুরি ডিমলিশ হয়, এই জন্যই আমরা গ্রিনটা ইউজ করি। আবার অনেকে এখন ব্লুটাও করে, ব্লুটাও কাজে দেয়। তো মানে গ্রিন স্ক্রিনের আরেকটা ব্যাপার হচ্ছে, গ্রিন স্ক্রিন তখনই কাজ করবে যদি সাবজেক্টে কোনো ধরনের গ্রিন না থাকে। যেমন ধরেন এখানে যে আহ, মেয়েটা দাঁড়িয়ে আছে, এই মেয়েটার কোনো জায়গায় কোনো গ্রিন নাই। হ্যাঁ, গ্রিন কালারটা নাই। তো সো এই কারণে আমরা পিছনে গ্রিন স্ক্রিন দিয়ে এই কাজটা করতে পারবো। আচ্ছা, এখন আমি দেখাই প্রিমিয়ার প্রোতে কিভাবে গ্রিন স্ক্রিন রিমুভ করে। তার আগে আমি এটাকে একটু বড় করি, এই সাবজেক্টটাকে। ওকে, এখানে আমি স্কেল দিয়ে এই জায়গাটাকে একটু বড়। ওকে, আচ্ছা। সো গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য একটা ইফেক্ট আছে, সেটা হচ্ছে আলট্রা কি। হ্যাঁ, আপনার এখানে কাজ করতে করতে মানে বেশ কিছু ইফেক্ট মুখস্থ হয়ে যেতে হবে, কারণ যেমন ধরেন এখানে ইফেক্ট গুলো কিন্তু ওইভাবে দেখায় না। হ্যাঁ, যে কি কোনটাতে কি ইফেক্ট এগুলো দেখায় না। আহ, ইয়াতে মানে যখন আপনারা একটু এক্সপার্ট হবেন, আমি আস্তে আস্তে আপনাদেরকে কিছু প্লাগ ইন দেখাবো। মানে এখানে এখন প্রিমিয়ার প্রোকে ইজি করার জন্য অনেক কিছু আসছে, সেটা হচ্ছে প্লাগ ইন। হ্যাঁ, ওই প্লাগ ইনটাকে ইউজ করলে তখন আবার আপনারা দেখতে পারবেন মানে কি ধরনের ইফেক্ট দেখায়। বাট ওইদিকে যাচ্ছি না, একদম রটাই শিখি, রটা শিখলে তাহলে ওইটা ধরতে ইজি হবে। ওকে, সো আলট্রা কিটা আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আমার এই ইফেক্ট কন্ট্রোল এখানে অপশন একটা চলে আসছে। এদিকে অপশন একটা আসছে, সেটা হচ্ছে কি কালার, আর এদিকে কালার ড্রপ একটা অপশন আছে। এখানে কালার ড্রপটা সিলেক্ট করবেন, করার পরে গ্রিন সিলেক্ট করবেন, জাস্ট সিম্পলি গ্রিনটা চলে যাবে। ঠিক আছে। এখন দেখেন আমি যদি এই জায়গায়, হ্যাঁ, অন্য কোনো একটা ভিডিও নিয়ে আসি। যেমন ধরেন আমি যদি এই জায়গায় এখন আরেকটা ভিডিও নিয়ে আসি, এটাকে উপরে লেয়ারে রাখবো, আমি এই জায়গায় আরেকটা ভিডিও দিয়ে দিব। ঠিক আছে। তো সো গ্রিন স্ক্রিনের মূল কাজ হচ্ছে এটাই, যে আপনি যে কোনো শুট করবেন পেছনে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দিবেন, মানে তখন অনেক বেশি রিয়েলিস্টিক মনে হবে। ঠিক আছে। তো সো এই গ্রিন টাইপের ইফেক্ট আপনারা তো অনেক অসংখ্য ইয়া পাবেন। হ্যাঁ, বা যেটা করতে হয় যে আপনি চাচ্ছেন আপনি নিজে আহ, কথা বলবেন, আর পেছনে অন্য ব্যাকগ্রাউন্ড থাকবে, আমরা টিভি নিউজ গুলোতে যেগুলো দেখি। তো পেছনে আপনি যেটা করবেন, একটা গ্রিন স্ক্রিন দিবেন, গ্রিন পর্দা হইতে পারে, গ্রিন কোনো কিছু হইতে পারে। সেই জায়গায় আপনি জাস্ট সামনে দাঁড়িয়ে কথা বলবেন, পেছনে গ্রিন পর্দা থাকবে। এরপরে এডিট করার সময় ওই গ্রিন পর্দার জায়গায় আপনার পেছনে যে কোনো ব্যাকগ্রাউন্ড, যে কোনো ভিডিও হইতে পারে, ইমেজ হইতে পারে, আপনি বসায় দিতে পারেন। ঠিক আছে। আচ্ছা, গ্রিন স্ক্রিনে আরেকটা ব্যাপার দেখি, এখানে তো গ্রিনটা অনেক পারফেক্ট ছিল, তাই আমাকে আসলে খুব একটা কাজ করতে হয়নি। ওকে, এই কাজটা কেন করলাম এটা বোঝার জন্য আমার একটা গ্রিন স্ক্রিন আমি দেখেন একটু পাই কিনা দেখি। ধরেন যেখানে হচ্ছে গ্রিনের প্রভাবটা তুলনামূলক একটু কম থাকবে, বাট গ্রিনই হবে, কিন্তু একটু কম থাকবে দেখি। আচ্ছা, এই ভিডিওটা নিই।
আচ্ছা, এটা ডাউনলোড হইতে হইতে আরো কিছু জিনিস দেখাই। গ্রিন স্ক্রিন দিয়ে মানে গ্রিনের কতগুলো অ্যানিমেশনও আছে, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন। যেমন ধরেন আপনার এখানে আহ, আমি যদি আরেকটা জিনিস ইম্পোর্ট করি, এই সাপোজ ধরেন এই সাবস্ক্রাইব বাটনটা বা লাইক, এটাই দেখাই, লাইক গ্রিন সাবস্ক্রাইব। যেমন ধরেন এই জায়গায় আমি যদি এটাকে আনি, এটা একটা ইফেক্ট। এই টাইপের ইফেক্ট আপনারা দেখছেন যে এই লাইট ইয়া লাইক ইয়াটা পড়তেছে, কিন্তু এটা তো গ্রিন। তাহলে এটাকে আমি কিভাবে সরাবো? জাস্ট এটার উপরে আলট্রা ক্লিকে এনে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে আমি ইফেক্ট কন্ট্রোলে যাব, আলট্রা কি আসবে, এটাকে ধরবো, ধরে গ্রিনের উপর ক্লিক করব। করার পরে এটাকে আমি যদি ধরেন একটু ছোট করে দিই, এটাকে আমি যদি একটু পজিশন চেঞ্জ করি, ধরেন এই জায়গায় রাখলাম। এখন যদি আমি এখানে অন্য কোনো ভিডিও দিই, ধরেন আমি এই ভিডিওটা দিলাম, এবার প্লে করি। ঠিক আছে, এই এই টাইপের ইফেক্ট গুলোও কিন্তু আপনারা পাবেন। যে ধরেন সাবস্ক্রাইব বাটন, লাইক বাটন, বা অনেক সময় হয় না যে এইদিকে একটা জিনিস চলে আসছে, ওইদিকে একটা জিনিস চলে আসছে। বা আপনারা টিভি চ্যানেল গুলোতে দেখবেন যে এখন খেলা দেখায় যে নিচে দিয়ে একদম অ্যানিমেশন টাইপের করে দেখায়, আসলে কিছুই না, ওই অ্যানিমেশনটা গ্রিন স্ক্রিনে রেকর্ড হয়, এরপরে ওইটাকে আরেকটা ভিডিওর উপরে ওরা প্লেস করে দেয়। ঠিক আছে, সিম্পল, মানে এই টাইপের কাজও আপনি গ্রিন স্ক্রিন দিয়ে করতে পারবেন। আপনি জাস্ট গুগলে সার্চ দেন গ্রিন স্ক্রিন অ্যানিমেশন, দেখবেন যে অনেক অ্যানিমেশন পাবেন যেগুলো হচ্ছে গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ডে। ঠিক আছে। আচ্ছা, ওকে, এবার আমি ওই যে ভিডিওটা ডাউনলোড দিছি ওইটা আবার একটু আনি। ওকে, এবার ইফেক্ট কন্ট্রোলে গেলাম, এটার স্কেলিংটা একটু কমাই। ওকে, আমি এটার এখন ইয়াটা করব, গ্রিনটা তুলে দিব, আলট্রা কি প্লেস করলাম, আই ড্রপ ক্লিক করলাম, আচ্ছা চলে গেছে। আচ্ছা, এবার দেখেন তো, এখানে কিন্তু আমি সিলেক্ট করার পরও এই যে সবুজ সবুজ ব্যাপারগুলো রয়ে গেছে। ম্যাক্সিমাম টাইম আপনি আপনি যদি ঘরে কাজ করেন, ঘরে গ্রিন স্ক্রিনের উপরে সামনে কাজ করেন, দেখবেন যে অনেক সময় আপনার গ্রিনটা পারফেক্ট হচ্ছে না। কারণ মানে আমরা তো গ্রিনের উপরও তো ময়লা থাকতে পারে, দাগ থাকতে পারে, তো গ্রিনিশ ব্যাপারটা আসে না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যেমন আমি এখানে ওই গ্রিনটা ছিল খুব ডিপ গ্রিন, হ্যাঁ, সেই কারণে কিন্তু মানে একদম ক্লিয়ার চলে আসছে, পুরোটা উঠে গেছে। কিন্তু এই জায়গায় দেখেন আমার এই হালকা গ্রিনিশ ব্যাপারগুলো রয়ে গেছে। এখন এটাকে রিমুভ করে কিভাবে? এটাকে রিমুভ করার জন্য এই ক্লিপটা সিলেক্ট করা অবস্থায় আলট্রা কি এর ভেতরে, আউটপুটের ভেতরে কম্পোজিটের জায়গায় সিলেক্ট করবেন আলফা চ্যানেল। এই আলফা চ্যানেলের মধ্যে দেখেন এখানে কি কি আছে, এই সাদা সাদা কিছুর অংশ রয়ে গেছে। এখানে ব্যাপারটা হচ্ছে কি, সাদা অংশগুলো থাকবে, বাকিগুলো ট্রান্সপারেন্ট হবে, বাকিগুলো ব্যাকগ্রাউন্ড থাকবে হিসেবে হয়ে যাবে। কিন্তু আমার এখানে সাদা এই ছড়াই ছিটাই গেছে। তাহলে এখন যেটা করবো, এই সাদা অংশটাকে আমি ইয়া করে দিব, মানে বাদ দিয়ে ব্ল্যাক করে ফেলবো। সেটা করার জন্য কি কি করা যায়, এখানে আমি কিছু অপশন পাবো। এই যে ম্যাট জেনারেশন একটা অপশন আছে, এই অপশনের ভেতরে অনেকগুলো অপশন আছে, ট্রান্সপারেন্সি, হাইলাইট, এগুলো বাড়াইলে কমাইলে হালকা আপনার দেখেন এই যে ব্ল্যাক ব্যাপারটা বাড়তেছে, কিন্তু আবার এখানেও সে ব্ল্যাক করে ফেলতেছে। তো ট্রান্সপারেন্সিটাকে কিছু করব না। এই টাইপের প্রবলেম যদি হয় যে আপনার হালকা হালকা সাদা রয়ে গেছে, এটাকে কাজ করার জন্য একটা অপশন আছে পেডেস্টাল, হ্যাঁ, এই পেডেস্টালে যাবেন, গিয়ে এই পেডেস্টালটাকে বাড়ায় দিবেন। পেডেস্টালটাকে বাড়াইলে যেটা হবে, সে এই মানে ছিটে ফাটা যে সাদা অংশটাকে আছে সেটাকে সে কালো করে দিবে। মোটামুটি যতটুকু পারছি কালো করছি। এই টলারেন্সটা আর একটু বাড়াইলাম, বাড়ানোর পরে একদম পুরা দেখেন কালো আর সাদা। এখন যদি আমি আবার কম্পোজিটে যাই, দেখেন কোনো গ্রিনিশ ব্যাপার নাই, একদম পারফেক্ট গ্রিন স্ক্রিন হয়েছে। আপনাকে এই জন্য এই কম্পোজিট প্যাডেস্টেলের কাজটা করতে হবে, যদি আপনি এই ধরনের চিন্তা করেন যে আপনি গ্রিন স্ক্রিন মানে শুট করবেন, নিজের কোনো একটা ভিডিও বানাবেন। এটাকে যদি এখন ধরেন আমি আবার ইয়াতে যাই, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিই, ঠিক আছে, নাইস, একদম পারফেক্ট ক্লিয়ার কাট গ্রিন স্ক্রিন